আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ কোপ্তা বিরিয়ানি। এর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম পরিমাণ বিফ, এটাকে আমি একদম মিহি কিমা করে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। সাথে দিয়েছি কাবাব মশলা 1 চামচের মতো। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এটাকে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিচ্ছি। আমি কোপ্তাগুলো এইভাবে বলের মতো তৈরি করে নিব। আমি একটু বড় সাইজের কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও এই কোপ্তাগুলো রেডি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কোপ্তাগুলো একদম রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। চুলাতে একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে কোপ্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে একদম বেশি করে দিব না, আমি অল্প করে দিচ্ছি যেন এটাকে একটু নাড়তে চাড়তে সুবিধা হয়। তো এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর সাইডটা এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো কোপ্তা এইভাবে ভেজে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। আর এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ মিলিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। আর এখানে আমি ছোট এক টুকরো জায়ফল এবং জয়িত্রীও নিয়েছি। নিয়ে এখন সব কিছু ভালো মতো একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এরপর আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব প্রথমে। দিয়ে একটু ভেজে নিব যেন এর ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। যখন ভালো মতো একটু ভেজে নেওয়া হয়ে যাবে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো মতো এটাকে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দিব টমেটো পিউরি। চাইলে এখানে আপনারা টমেটো সসটাও এখানে অ্যাড করতে পারেন। টমেটো পিউরিটা দিয়ে তারপর আবার সব কিছু ভালো মতো ভেজে নেব, মানে মশলার সাথে একটু কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিব। আর চুলার আঁচটাকে একদম লোতে করে এই টক দইটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবার সব কিছু ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি একে একে সে ভেজে রাখা কোপ্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব। এখানে আর বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি অ্যাড করে দিলেই হবে। এরপর আমি এটাকে ঢেকে রেখে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এরপর আমি আগে থেকে এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল 80% সিদ্ধ করে নিয়েছি। আর সেটাকে আমি গরম গরম একটি ঝাঁঝরিতে মানে ছেঁকে নিয়েছি। তারপর এখান থেকে অর্ধেকটা পরিমাণ রাইস দিয়ে দিব, আর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু কেওড়ার জলও দিয়ে দিচ্ছি। তারপর আবার এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বাকি রাইসটাও আমি এভাবে দিয়ে দিব। দিয়ে সব কিছু ভালো মতো একটু সমানভাবে স্প্রেড করে নিচ্ছি। আবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব। এরপর আমি এখানে মানে ঘন করে নেওয়া দুধের মধ্যে অল্প একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর উপর থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রেখে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার কিন্তু কোপ্তা বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে এটাকে উল্টে পাল্টে নিয়েছি। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার খুব সহজে
বিফ কোপ্তা বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।